আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন আরেকটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এই যে আজকে 21শে মার্চ, ঈদুল ফিতর। তো আশা করছি জামাত পড়ার জন্য সকাল সকাল বেরোইছি। তো আমি কী করছিলাম, রাত্রিবেলায় গোসলটা করে রাখছিলাম, প্রায় 2টার দিকে গোসল করছি। তো এখন মসজিদের দিকে আসছি। তো আপনাদেরকে একটু দেখাই, আমাদের জামাত হবে মসজিদে। তো 8:45 হবে আর কি। আপনাদেরকে একটু দেখাই, এই যে মসজিদে আসছি। মসজিদে আমাদের জামাত হবে মসজিদে 8:30টার দিকে, যেহেতু দেখেন, দেখতে পাইতেছেন যে মসজিদে অনেক লোক আসে পড়ছে। তো আগে জামাতটা পড়ি, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। আমি যে দর্শক দেখতেছেন, মাত্রই আমাদের নামাজ শেষ হলো। তো আমরা নামাজ পড়ছি হচ্ছে মডেল মসজিদের ভিতরে আর কি। মডেল মসজিদ আছে ওইখানের ভিতরে 9:45 আমাদের জামাত হয়েছে আর কি। তো এই যে দেখতেছেন সবাই বের হইতেছে, আমি একটু পিছনে বেরোবো আর কি। তো যাই, বাসার দিকে যাই, খাওয়া দাওয়া করবো, তারপর দেখি কি করা যায়। যে মাত্র নামাজ শেষ করে বের হলাম। মাত্রই নামাজ শেষ হলো, মডেল মসজিদে নামাজ পড়ছি। যে দেখতেছেন সবাই দিকে আছে। মামা ভালো আছো? তোমার যে সবাই দেখতেছেন, এখানে জামাতটা শেষ করে আমার বাসার দিকে যাবো আর কি। আর পরের প্রোগ্রাম কি জানি না, বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো দেখা করব। আগে যাই, বাসায় যাই, খাওয়া দাওয়া করি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর সারা দিন যা যা করবো তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাসার দিকে রওনা দিলাম। তো নামাজ শেষ করে আর অনেক একটা ছবি তুলে এখন বাসার দিকে যাওয়া হইতেছে আর কি। বাসার দিকে যাই, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। তাদের শখ, এই যে দেখতেছেন আমার গিন্নিরে নিয়ে যাবো মামার বাসায় দাওয়াত দিছে খাওয়া দাওয়া করার জন্য। তো আমার বাসায় খাওয়া দাওয়ার সময় বসছিলাম, কামো আমাদের বাসায়। তো এই মুহূর্তে ফোন দিছে মামা যে একসাথে খাওয়ার জন্য, বলতেছে যে আর কবে বাঁচি না মরি, আরেক রমজান পাই কিনা, আরেক ঈদ পাই কিনা, এই জন্যে যে একসাথে খামো আইসা পর। তো এই যে আমার ম্যাডামরে নিয়ে যাবো হচ্ছে মামার বাসায়। তো আম্মা অলরেডি চলে গেছে, শুরু হয়ে চলে গেছে, ম্যাডামরে আমি নিয়ে যেতেছি। তো দর্শক, এই যে মামার বাসায় খাওয়া দাওয়া করে আইসি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার লেগে। এই যে আমাদের বারান্দা উপজেলা সাবেক ছাত্রলীগের সেক্রেটারি, তো আইসি তার সাথে দেখা করার জন্য। তার সাথে দেখা করবাম, বন্ধু বান্ধবের সাথে দেখা করবাম কইরা, তারপরে দেখি প্ল্যান কি জানি না, সারাদিন কি করি না করি আপনাদেরকে জানাই। আপনি দিলেন সানগ্লাসটা দিলেন, সমস্যা নাই। প্ল্যানটা কি আমি জানি না, তবে আমার প্ল্যান হইতেছে বন্ধু বান্ধব যারা আছে সবার সাথেই দেখা সাক্ষাৎ করবো। কারণ ছোটবেলার ঈদ তো চলে গেছে গা, ছোটবেলার মতো আর এখন আনন্দ নাই। এখন বন্ধু বান্ধবের সাথে দেখা হইলেই আমরা মানে স্যাটিসফাই আর কি। আপনার কি মত? এখন তো আর ঈদ আর ঈদের মতো লাগে না। এইবার তো বিশেষ করে এইবার ঈদ তো অনেক শুভাকাঙ্ক্ষী দেখা নাই, যারা আছেন অনেকেই এক এক জায়গায় আছে। দেশের পরিবেশ ভালো না, সব মিলায় মানে এত একটা আনন্দ নাই। তো আজকে দেখি বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা করবো, আর আপনাদেরকেও দেখাবো সারাদিন কি করি না করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এখন বাড়িতে যাব, বাড়িতে যাই আব্বার যে কবরটা আছে, আব্বার কবরটা জিয়ারত করব। আমার সন্তান যে কবরটাও জিয়ারত করব।
তো করে তারপর দেখি কি করা যায়, এটাও পরে আপনাদেরকে দেখাবো। তো আগে বাড়ির দিকে যাই, তারপর কথা হবে। যে দর্শক দেখতেছেন, এটা হইতেছে আমার ওইটা হইতেছে আমার বাবার কবর, আর এটা হচ্ছে আমার সন্তানের কবর, আমার মেয়ের কবর, মেয়ের সন্তান হয়েছিল। তো এখন এই জিয়ারত করার জন্যই আসছি, কবর জিয়ারত। আর এখানে আমার দাদা, দাদু, পরদাদা, চাচা, ফুফু অনেকে এখানে শুয়ে আছেন। এটা আমাদের পারিবারিক গোরস্থান। তো ঈদের দিন যেহেতু তো কবর জিয়ারত করতে হয়, তো কবর জিয়ারত করব, করে তারপরে বাড়িতে যাব। আগে কবরটা জিয়ারত করে নিই। তো দর্শক, কবর জিয়ারত করলাম, আবার কবর জিয়ারত করে এখন বাড়ির দিকে যাব। তো এখানে দেখেন আমার এই যে পিছনে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মডেল স্কুল, মডেল হাই স্কুল। তো এটার সামনেই, এটার পাশেই আমাদের কবরস্থান। ওই যে দেখতেছেন ওইখানে ওই তাল গাছটা, ওইটা হচ্ছে কবরস্থানের জায়গা। তো এটার পাশেই দেখেন এখানে কচুরিপনা ফুল, দেখেন কি সুন্দর ভাসতেছে। এই পুকুর, এখানে একটা পুকুর আছে, এটা স্কুলের যেহেতু পুকুরটা। তো এখানে কচুরিপনা যে হয়েছে, দেখেন অবস্থাটা দেখেন। এই কচুরিপনার মানে এত সুন্দর লাগতেছে ফুলগুলো, আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখে, তাহলে বুঝতে পারবেন। দর্শক এই যে দেখেন কচুরিপনা ফুল। তো এই ফুলগুলা মানে পুকুরটারে এত সুন্দর দেখাইতেছে, আর এই পুকুরের পানিটা এত স্বচ্ছ। ওই যে দেখেন আকাশের ছায়াটা পর্যন্ত দেখা যায়, আকাশে যে নীল মেঘ উঠতেছে এটাও নিচে দেখা যায়। তো এটার মধ্যে আবার যে আকাশের ছায়াও পড়তেছে, আবার দেখেন যে সবুজ শ্যামল মাঠ, এই মাঠের পাশে ওইটা হইতেছে আমাদের ঈদগাহ মাঠ, আর এটা মডেল স্কুল। আর ওই যে দেখতেছেন তাল গাছটা, এখানে হচ্ছে আমার কবর। ওই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই ফাঁকা জায়গাটা আমার পারিবারিক কবর। এটা আমাদের স্কুলটা আমাদের জায়গায়, এখানে 5 কাঠা জায়গা আছে আমাদের। তো এই যে দেখতেছেন এই ফুলগুলো এত সুন্দর লাগতেছে, মানে আমি আপনাদেরকে না দেখায় পারলাম না আর কি। কি সুন্দর দেখেন অবস্থাটা। এই যে দর্শক, আপনারা দেখতেছেন আমার হাতে যে ফুলটা দেখতেছেন, এটাই হচ্ছে সেই কচুরিপানা ফুল। আপনাদেরকে এই যে পুকুর থেকে, এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুর থেকে আপাতত আপনাদেরকে তুলে দেখাইতেছি। দেখেন কত সুন্দর লাগে এই ফুলগুলা, এত সুন্দর হয়। এটা বেশি দিন থাকে না, আবার চুপসে যায়। এই ফুলগুলো দিয়ে আমরা ছোটোবেলায় অনেক সময় বড়া বানায় খাইতাম। অনেকগুলা মানে এক বোঝা যদি আপনি করেন, তাহলে হয়তো বা দেখা যেত 1 বাটি বড়া হইতে পারে এরকম। এই ফুলটাকে দেখেন, অস্থির একটা ফুল লাগতেছে, অস্থির লাগতেছে না ফুলটা? দেখেন। তো এই যে ফুলগুলা, এই দৃশ্যগুলো দেখতে গেলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে, গ্রামকে ভালোবাসতে হবে। গ্রামকে ভালোবাসলে গ্রামে আসবেন আর দৃশ্যগুলো দেখতে পারবেন। আমি যদি শখ এখন আইসি বাড়িতে, বাড়ির মধ্যে আইসি, বাড়ির সাথে সবার সাথে কথা টথা বলছি, বাড়ির মধ্যে আসছি। এখন এই যে এখানে বসছি কিছু কাগজপাতি লইয়া, একটু আগামী সপ্তাহে সম্ভবত আমাদের বাড়ি যে দেখতেছেন, এই বাড়ি হচ্ছে মাপ দেওয়া হবে। আমরা যেহেতু থাকি না, তো এখানে চাচাতো ভাই যারা আছে এখানে মাপ দেওয়া হবে। তো এটা নিয়ে, বিষয়টা নিয়ে একটু আরো কথাবার্তা বলবো আর কি। তো এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম, কইরা এবার দেখি আলাপ আলোচনা করি। যে কাগজ টাগজ নিয়ে বসতেছে চাচাতো ভাই, এখানে কাগজ টাগজ দেখে আর পরে দেখি কি করি। তো দর্শক, আজকে সারা দিন দেখলেন কি করলাম। মাঝখানে গেছিলাম অবশ্য খেলা দেখতে, তো খেলাটা দেখাইতে পারি না আপনাদেরকে, কারণ চার্জ ছিল না, তার কারণে এটা ক্যাপচার করতে পারি না। তো এটা খেলা দেখলাম। এখন আসরে আজান দিয়ে দিছে। এখন আমি চলে যাব আমার বাসায়, মানে বাসাটায় চলে যাব। তো বাড়ি থেকে বের হয়ে আসছি, আইসা বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ঈদের সারা দিন কি করছি আমি এটা আপনাদেরকে দেখাইলাম, কিছুটা অংশ দেখাইলাম, সবগুলো অংশ দেখাইতে পারি নাই, কিছুটা অংশ হলেও আপনাদেরকে দেখাইছি। আপনারা বুঝতে পারছেন যে আমার ঈদটা কীরকম কাটছে। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, কারণ এই চ্যানেলটা আজকে 3 বছর যাবৎ আমি করতেছি, আর কন্টিনিউ করতেছি। অলরেডি 400-450 উপরে ভিডিও হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার এটা উঠতেছে না, হ্যাঁ, রিচটা উঠতেছে না। তো এটা আপনারা একটু ট্রাই করে দিবেন, যাতে আমার চ্যানেলটা একটু ভিউটা ভালো হয়, আর যে টাইমটা, হ্যাঁ, ওইটা যাতে হয় আর কি, ওয়াচ টাইমটা যাতে কমপ্লিট হয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।